আজ আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর নতুন ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি দোস্ত মিলিয়ে। মানে আমি আছি, আরেকজন আছে, তার উপরেও আরেকজন আছে, মানে টোটাল 3 জন আছি আমাকে নিয়ে। 3 জন মিলে আমরা এক জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, কারণ এই কারণে বলবো না যে তোমরা পুরো ভিডিও দেখছো না। তাই আমি বলছি না, পুরো ভিডিওটা দেখো, আমি অবশ্যই বলবো কোন জায়গায় যাচ্ছি। আর আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম বলবো, আর কোনটি দিয়ে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেগুলোকেও বলবো। হ্যাঁ, তবে এখন আমি যে জায়গায় আছি সেই জায়গাটা আমি অবশ্যই বলছি। এই জায়গাটা কোন রোড বলে আমি জানি না, কিন্তু 100 স্পিডের রোড। তার এখান থেকে আমি মোটামুটি 10 কিলোমিটার এগিয়ে গেলে, তারপরে 10 কিলোমিটার পরে আমি ডান দিকে ঢুকে যাব। ডান দিকে ঢোকার পরেও মোটামুটি না হলেও আমি আরও 15 থেকে 20 কিলোমিটার দূরে যাবো ওইখান থেকে। তা আমরা ভাবলাম যে আমরা যখন যাচ্ছি তাহলে আমি চাই যে আমার আরও বন্ধুদেরকে দেখাবার চেষ্টা করি। আর যেতে যেতে মানে রাস্তাটা এত সুন্দর, দেখো ফাঁকা, আর এত সুন্দর রোড, আর গাড়ি ঘোড়াও সেই স্পিডে চলছে 120 স্পিডে, মানে মিনিমাম 100-110-এ চালাচ্ছে। দেখতেও ভালো লাগছিলো, মানে গাড়িগুলো স্যাঁ করে বেরোচ্ছে। আর আমি ভাবলাম যে আমিও তুলি 100, তো এটা স্বাভাবিক, 100-তে চালানো কোনো ফ্যাক্ট না। সেই হিসাবে একটু আমরা তো কমজোরি ড্রাইভার, তো এর জন্য ভাবছি যে 80 নালে 90 নালে 100 এরকম চালাই। ঠিক আছে, তা কমজোরি ড্রাইভার মানে নতুন ড্রাইভার, আর কি সেই হিসাবে ধরলাম মোটামুটি 80-90-100তেই চালাই। আর দেখছো গাড়িগুলো যাচ্ছে সাঁ করে চলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কি করছে, আমিও ওভারটেক করতে পারছি না, ওরাই আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। এত কাঁচা ড্রাইভার, আমি কি করব বলো। ড্রাইভারটাই শিখেছি, কিন্তু অতটা এখনো হাত পাকাপোক্ত হয়নি। তাই আমি এদেরকেও বললাম যে এবার ড্রাইভ করলে তোদেরকেই শেখাবো, আমি যেটুকু শিখেছি বাকিটা তোদেরকে শেখাবো। শিখিয়ে আমি শুধু ডান দিকে বসবো, আর তোরা বাঁ দিকে বসে গাড়ি চালাবি, আর আমি ভিডিও বানাবো এবার থেকে। ওরা বললো যে ঠিক আছে, হাসি মজা করতে করতে দিয়ে আমরা কিন্তু আমি বললাম যে ঠিক আছে, দিয়ে আমরা কিন্তু এখান থেকে দেখো ডান দিকে আমরা ডান দিকে ঢুকে যাওয়ার পরে এখানে আমি যখন এলাম তখন আমি চিনতে পারলাম যে এখানে আমাদের প্রজেক্ট, মানে আমাদের কোম্পানির প্রজেক্ট ছিল, মানে কাজ, এখানে কাজ চলে আমাদের। তা আমি এখানে তাকিয়ে দেখলাম, তা ভাবলাম যে এত সন্ধ্যাবেলা, মানে এখানকার 7টা বাজছে, তো সন্ধ্যাবেলায় ধরলাম 7টা বাজছে, এখানে আমাদের প্রজেক্ট ছিল। আমি এটা জুম করে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু অতটা এলো না। আমি চাইলাম যে আর না করে লাভ নাই, ফালতু ফেটে যাবে ভিডিওটা, এর জন্য না করাটাই বেটার। তা আমি এখানে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। শপিং মল সব কিছু আছে। আর কথা বলছিলাম আমি, আর তার সঙ্গে সঙ্গে আরও বলছিলাম এরা যে আমি বলছি যে ভালো ভালো স্পটগুলো নেই, এগুলো নেই, যাতে মানুষের দেখলে ভালো লাগে। ওরা সেটা কাজ বাড়ায় একটু, আর আমাকে আরো মুন্নাকে দেখাবার চেষ্টা। আমি বললাম যে ঠিক আছে, ভালো ইউটিউবে মার্কেটের সামনে আসাটাই সবচেয়ে তো বেটার, কেন মানুষের সবাই চায় যে ইউটিউবে সামনে এসে কথা বলাটা, কিন্তু আমরা টাইম পাই না এইটাই, যে নিজেকে সিঙ্গেল মানে একলাই তৈরি করতে হয় ভিডিও, তো এর জন্য সব টাইমে পারি না। আমরা আছি ভেবে যদি কেউ সঙ্গে যায় তাহলে পরে আমি হয়তো বললাম যে আমাকে একটু নিয়ে নে, আমাদেরকেও দেখা, আমরা একটু কথা বলি, কিংবা আমরা কি করছি না করছি সেটাও দেখে। এই দেখো এখানকার পুলিশ, সৌদি আরবের পুলিশের গাড়ি, তারপরে ইন্স্যুরেন্সের গাড়ি, এখানে ঠুকে দিলে কোনো অসুবিধা নেই। এই যে সেকেন্ড রাউন্ডে যে গাড়িটা বাড়তি ছিল সেই গাড়িটাই হচ্ছে 10টা পুলিশ আর এখানকার একটা সুরতার বাস। তুমি যদি কাউকে ঠুকে দেওয়ার পরে তোমার কোনো মারধর কিংবা কোনো গালাগালি কোনো কিছু না, এখানে তুমি নামবা, যার গাড়িতে ঢুকবে সে আসবে, সৌদি হোক চাই আজনবী হোক, ও আসবে, এসে সালাম দেবে, সালাম দেওয়ার পরে ইন্স্যুরেন্স কোম্পানির লোক আসার পরে একটা মীমাংসা করে দেবে। মানে আমি যদি ওকে ঠকি তাহলে আমার ফাইন হবে, আর ও যদি আমাকে ঠকে তাহলে ওর ফাইন। ভুল কার সেটা দেখবে না। তার সঙ্গে সঙ্গে মার্কেটগুলো দেখছিলাম, আর তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে এত সুন্দর লাগছে। আর এখানে আলবাইক ছিল, অনেক রকম রেস্টুরেন্ট ছিল। আর গাড়ি দেখো, গাড়িগুলো দেখে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর গাড়ি। আর কি বলবো, গাড়ির তো প্রশংসা করতেই নাই সৌদি আরবে, তোমাকে ভালো করে দেখো গাড়ির প্রশংসা তো বলছি। এদের রেস্টুরেন্টগুলো দেখাবি, যে রেস্টুরেন্ট মানে যে রেস্টুরেন্ট গাড়ি না, তুই তো কথা লাগাবি না, তার লাগে কিছু জাগুয়ার, মানে এভরিথিং কার, মানে অনেক রকমের গাড়ি আছে। আমি দেখব আর কথা লাগাতে, সে ওদের কোনো ফটো, মানে গাড়ির সামনে নিয়ে কোনো ফটো পোস্ট করবে না, না করবে নিজের গাড়ি কোনো ফটো পোস্ট। এরা কিনবে, নিজের মনের মতো সব চালাবে,
6 মাস হোক 1 বছর হোক চালাবে, তারপরে আবার বিক্রি করে দিয়ে আবার নতুন নেবে। এদের খুব শখিং ভাই, যেই দেখো না ভিডিও, আমি এটা গর্ব করে বলতে পারি এরা খুব শখিং। মানে এরা পয়সা কি জিনিস সেটা চিনে না, যারা কামায় উড়িয়ে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা কি, আমরা নিজের ভবিষ্যৎটা ভাবি যে আমাদের ছেলেপেলে কি করবে, আমরা কামালে আমার ছেলেপেলে কি করবে, আমার ছেলেপেলে বাড়িয়ে দিলে তার ছেলেপেলে মানে এ করবে, এইরকম ভাবি, বুঝতে পারছো? কিন্তু অতটা ভাবতে যে নিজের জীবনটা চলে যায়। আর এরা এরকম ভাবে না, এরা ভাবে যে আমি 1 লাখ কামালে আমি আজকে গাড়ি কিনে নেবো, 2 লাখ কামালে 2 লাখই খেয়ে নেবো, এরকম ভাবে। যে আমি ভবিষ্যতে আমার ছেলে খাবে, ছেলে লাতিরা খাবে, লাতির পুতির খাবে, এরকম ভাবে না। আর এরকম ভাবতে ভাবতে এরা বুদ্ধা হয় না, মানে কালেই মারা যায়। কেন মারা যায়? এরা গাড়িতে একটু স্পিডে চালায়, খারাপ মানে 5টা আঙুল তো সমান না, এরকমই। তা যাই হোক, আমি তো বললাম সৌদি আরব আসো, দেখো কত সুন্দর, মজা নাও। আর কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ হাসছে, কেউ কাঁদছে। আশা করি নসিব যার ভালো সে হেসে বেড়াচ্ছে, যার নসিব যার খারাপ কেঁদে বেড়াচ্ছে। আর এইটাই বলবো যে সৌদি আরব এলে কেউ ভেঙে যাবে না। আর আমি এটুকুনি বলবো যে সৌদি আরব এলে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে। খুদা হাফেজ, বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই।